আসসালামু আলাইকুম আবু। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি পুরাতন ওড়না দিয়ে সুন্দর একটি বাচ্চাদের ফ্রক তৈরি করেছি। এই ফ্রকটির ডিজাইনও করা হয়েছে একটি পুরাতন জামা থেকে, যেটি আমাদের কাস্টমার নিজেই দিয়ে গেছেন। পুরাতন কাপড়কে ফেলে না দিয়ে কিভাবে একটু সুন্দর ও ডিজাইন আর যত্নের সঙ্গে নতুন রূপ দেওয়া যায়, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো কাটিং ও সেলাইয়ের কাজটি। ডিজাইনটি তৈরি করার জন্য আমি প্রথমে পুরাতন কাপড়টি নিলাম টেবিলের উপর। নেওয়ার পরে যে জামা থেকে ডিজাইনটা নিব, কাস্টমার দিয়ে গেছে, ওই জামাটাও ভালোভাবে একবার দেখে নিলাম। দেখার পরে এভাবে বাঁশ দিয়ে প্রথমে নিমার যে কাপড়টা, উপরের নিমার বডির যে কাপড়টা, এটি কেটে নিলাম 4 বাঁশ দিয়ে। বাড়তি সেলাই করা অংশটা কেটে ফেলে দিলাম। দেওয়ার পরে শোল্ডারের জন্য 5 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। নেওয়ার পরে আরমোলের জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। দাগ দেওয়ার পর নিমার মাপ হচ্ছে 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে 9.5 ইঞ্চিতে একটু দাগ দিলাম। আর বডির মাপ হচ্ছে 28 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে একটু দাগ দিলাম। কোমরের মাপ 24 ইঞ্চি, 24 ইঞ্চির 1 ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটু দাগ দিলাম। দাগ দেওয়ার পর আরমোলের শেপটা আমি মিলিয়ে নিলাম। মিলার পর দাগে দাগে কাটিং করে নিলাম। কাটিং করা হয়ে গেলে তারপর সামনের যে গলার পার্ট, গলার যে ডিজাইনটা, এটা আমি কাটিং করে নিলাম। সামনে যেহেতু কলারটা বসানো হবে গোল গলার মধ্যে, পিছনে জিপার আছে, তো পিছনে কোনো কাটিং নেই, তো সামনে আমি গলারটা কাটিং করে নিলাম। দেখেন আমি ব্যান্ড কলারে কিন্তু হাফ, মাঝখান দিয়ে কাটা কলারটা, পুরা গলায় রাউন্ড কলার, মাঝখান দিয়ে গলাটা হাফ। তো এই জন্য ভালোভাবে দেখে নিলাম। দেখার পরে গলার 1.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং লম্বা হয়ে দিলাম 3.5 ইঞ্চিতে একটি দাগ দেওয়ার পরে এইভাবে গোল গলাটি প্রথমে কাটিং করে নিলাম। কাটার পরে পিছনে তো কোনো গলার কাটিং নেই, সোজা সেলাইয়ের সময় জিপারটা বসিয়ে নেব। তো তারপর আমি মেইন বডিটা কাটিং করে নেব। মেইন বডিটা কাটিং করার জন্য আমি 32 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। নিয়ে ডাবল বাস করে নিয়ে বাড়তি অংশটুকু কেটে রেখে দিলাম। দেখুন আমি কিভাবে কাটিং করছি। বাড়তি অংশটুকু নিয়ে এভাবে কেটে ফেলে দিয়ে 4 বাস করে নেব। এরকম কোনে বাস করে নেব। কোনে বাস করার পর নিমার লম্বা কত, 9 ইঞ্চি, 9 ইঞ্চি ফিতা বাড়িয়ে আমি এভাবে কাটিং করি এবং কোমরের মাপ হচ্ছে 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি রেখে এভাবে একটা দাগ দিয়ে দিব। যে জায়গায় 24 ইঞ্চি আসে দাগটি দিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে এভাবে 9 ইঞ্চি ফিতা বাইরে রেখে দিব। বডির নিমা মাপটা যেহেতু 9 ইঞ্চি, এভাবে 9 ইঞ্চি ফিতা বাইরে রেখে ধরে ধরে রাউন্ড শেপটি দিয়ে দিব। নিচ থেকে দেখেন আমি কিভাবে রাউন্ড শেপ গুলো দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপটি দেওয়ার পর কোমরে হালকা একটু রাউন্ড শেপ দিব। দেওয়ার পর আমি দাগে দাগে কাটিং করে নেব। কাটিং করার পরে কাস্টমারের ডিমান্ড যে মাঝখানে জোড়া থাকতে হবে। এই যে দেখেন কেমন ভালো জিনিসটা কেটে কাস্টমারের ডিমান্ড, তাই আমার কাটতে হবে। এই জন্য আমার কাটিং করে নিলাম। মাঝখানে ভালো জিনিসটাকে আমি সুন্দরভাবে কাটিং করে দিলাম। কাস্টমার যদি চায় মাঝখানে ছেড়ে আমাকে তাই দিতে হবে, কারণ আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাজ করি। এই জন্য ভালো জিনিসটাও কেটে আবার সেলাই দিয়ে দিব। সাইডে যে জোড়াটা, এটা এমনিতে সাইডে ছাড়িয়ে নিতে হবে। আমি ছাড়িয়ে নিলাম। তারপর বুকের মাঝখানে যে কুচিগুলো, লম্বা লম্বি যে কুচির জন্য কাপড়টি কেটে নিব। 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে আমি কাপড়টি কাটিং করে নিব। তো বাড়তি অংশটুকু কেটে ফেলে দিয়ে আমি 2 ইঞ্চি কাপড়ই রাখবো। আড়াভাবে 2 ইঞ্চি রাখবো, দাগে দাগে কাটিং করে নেব। তারপরে আরো একটু বেশি কুচি ঘন করার জন্য আরো একটু নিয়ে নিলাম। যত কাপড় বেশি হবে, কাপড় দেখতে কুচি সুন্দর হবে, কাপড় দেখতেও ভালো লাগবে। তারপরে হাতাটি কাটিং করে নেব। দেখুন এই ফ্রকটির মধ্যে পরি হাতা আছে, তো পরি হাতাটি কাটিং করার জন্য কাপড়ের বহরে যা আছে সবটাই 4 ভাঁজ করে নিয়ে নিলাম এবং লম্বা আছে 3 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 4 ইঞ্চিতে দেওয়ার পরে এভাবে উপরে থেকে 1.5 ইঞ্চি ডেপ দিয়ে আমি হাতাটি কাটিং করে নেব। এই জায়গায় বাড়তি হয়েছে, এই জন্য বাড়তি অংশটুকু কেটে ফেলে দিলাম। তারপরে গলার যে নেকটা, কলারটা, ব্যান্ড কলার, এটা আমি কাটিং করে নেব। কাটিং করার জন্য লাইনিং দিয়ে 2 ভাঁজ দিয়ে, কলারের মাপ হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক 6, যেহেতু আমি 2 ভাঁজ করে কলারটি কাটছি দুইটি একসাথে। তো এই 6 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ গুলো আমি দিয়ে দিবি। স্কেলের শেপ কাটার সাহায্যে শেপ দিয়ে আর একটু কাটার সময় আর একটু রাউন্ড আমি করে নিয়েছি। তো 1 ইঞ্চি মাঝখানে গ্যাপ দিয়ে রাউন্ডটা ঠিক রেখে আমি গলারটা কাটিং করে নিব। তারপর গলারটা মাঝখান দিয়ে কেটে দিয়ে 2টি বানিয়ে নিব। এই যে দেখুন আমার কাটিং করা শেষ। চলুন এখন সেলাই দেখিয়ে দিই। সেলাই করতে করতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দর্জির কাজের বেশি বেশি অর্ডার পাওয়া যায়। দর্জির কাজে বেশি অর্ডার পাওয়ার জন্য শুধু ভালো সেলাই জানলে হবে না, নিজের কাজটাকেও মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে হবে। প্রথমে নিজের কাজের মান ভালো রাখুন, কাটিং যেন নিখুঁত হয়, সেলাই যেন পরিষ্কার হয় এবং ফিনিশিং যেন সুন্দর
হয়, কারণ একজন কাস্টমার আপনার কাজ পছন্দ করলে তিনি আবার আপনার কাছে আসবেন এবং অন্যদেরও আপনার কথা বলবেন। দ্বিতীয়ত, আপনার করা সুন্দর সুন্দর কাজের ছবি ও ভিডিও তুলে রাখুন। নতুন কোনো গলা ডিজাইন, হাতার ডিজাইন, সাইড ফাড়া, কামিজ, ফ্রক কিংবা অন্য কোনো কাজ করলে সেটার ছবি ও ভিডিও ফেসবুকে নিয়মিত পোস্ট করুন। আপনি যদি শুধু বলেন আমি ভালো কাজ করি, তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে? তাই আপনার কাজের ছবি ও ভিডিও হবে আপনার সবচেয়ে বড় পরিচয়। তৃতীয়ত, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন। একজন কাস্টমার যখন আপনার কাছে কাজ দিতে আসবেন, তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তিনি কি ধরনের ডিজাইন চান, কিভাবে জামাটি তৈরি করতে চান, এসব বুঝে কাজ করার চেষ্টা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো কাজ ডেলিভারি দেওয়া। আপনি যদি সুন্দর কাজের পাশাপাশি সময়ের মূল্য দেন, তাহলে কাস্টমার আপনার উপর বিশ্বাস করতে শুরু করবে। চতুর্থত, সবসময় নতুন নতুন ডিজাইন শেখার চেষ্টা করুন। একই ডিজাইন আটকে না থেকে নতুন নতুন গলার ডিজাইন, হাতার ডিজাইন, ফ্রকের ডিজাইন ও নতুন কাটিং শেখার চেষ্টা করুন। এতে আপনার কাজের বৈচিত্র্য বাড়বে এবং কাস্টমারদেরও নতুন কিছু দেখাতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, শুরুতে অর্ডার কম আসতেই পারে, এত হতাশ হওয়ার কিছু নেই। অনেক সময় একজন কাস্টমার দিয়ে আপনার কাজ পরিচিত শুরু হয়। সেই একজন কাস্টমারকে এত সুন্দর কাজ দিন যেন তিনি আপনার কাজ দেখে আরো কয়েকজনকে আপনার কাছে নিয়ে আসেন। ফেসবুকে নিয়মিত কাজের ভিডিও পোস্ট করুন, মানুষের কমেন্টে উত্তর দিন এবং আপনার কাজের সুন্দর মুহূর্তগুলো সবার সঙ্গে শেয়ার করুন। ধীরে ধীরে মানুষ আপনার কাজ চিনবে, আপনার উপর বিশ্বাস তৈরি হবে এবং অর্ডারও বাড়বে। তবে একা থেমে গেলে হবে না। অর্ডার পাওয়ার পর সেই কাস্টমারকে ধরে রাখাটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন নতুন কাস্টমার পাওয়া যতটা গুরুত্বপূর্ণ, একজন পুরনো কাস্টমারকে আবার আপনার কাছে ফিরিয়ে আনতে পারাটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একজন কাস্টমার যখন আপনার কাছে একটি জামা বানাতে দেন, তখন চেষ্টা করবেন তার প্রত্যাশার চেয়েও সুন্দরভাবে কাজটি করে দিতে। তিনি যে ডিজাইনটি চেয়েছেন সেটি ঠিকভাবে বুঝে কাজ করুন। কোথাও মাপের সমস্যা থাকলে আগে থেকেই কাস্টমারের সঙ্গে কথা বলে নিন। এতে কাজ শেষে ভুল বোঝাবুঝির সম্ভাবনাটা অনেক কমে যাবে। আর কাজ শেষ করার পর জামাটি দেওয়ার আগে একবার ভালোভাবে দেখে নিন। কোথাও সেলাই দাগ পড়েছে কিনা, সুতা বের হয়ে আছে কিনা, গলার ডিজাইন ঠিক আছে কিনা, হাতার দুই পাশের মাপ সমান আছে কিনা, সবকিছু ভালোভাবে পরীক্ষা করে নিন। কারণ কাস্টমারের হাতে জামাটি দেওয়ার পর যদি কোনো ভুল দেখতে পান, তাহলে তার মনে আপনার কাজ নিয়ে খারাপ ধারণা তৈরি হতে পারে। কিন্তু আপনি যদি দেওয়ার আগে সবকিছু ভালোভাবে পরীক্ষা করে দেন, তাহলে কাস্টমার বুঝবে তাহলে কাস্টমার বুঝবেন আপনি নিজের কাজের ব্যাপারে কতটা যত্নশীল। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, কাস্টমারের সঙ্গে কখনো রাগ করে কথা বলবেন না। কোনো কাস্টমার যদি কোনো পরিবর্তন করতে বলেন, তার আগে কথাটা মন দিয়ে শুনুন, সম্ভব হলে সুন্দরভাবে সমাধান করে দিন। সব কাস্টমারের পছন্দ একরকম হবে না। কেউ সিম্পল ডিজাইন পছন্দ করবে, কেউ আবার অনেক কাজ ডিজাইন করা পছন্দ করে। কেউ গলার ডিজাইন ছোট রাখতে চাইবেন, আবার কেউ একটু বেশি ডিজাইন করতে চাইবেন। তাই প্রত্যেক কাস্টমারের পছন্দকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি কাস্টমারের পছন্দ বুঝে কাজ করতে পারেন, তাহলে তিনি শুধু একবার অর্ডার দিয়ে চলে যাবেন না, পরবর্তীতে নিজের প্রয়োজনে আপনার কাছে আসবেন এবং পরিচিত মানুষদেরও আপনার কাছে পাঠাবেন। আর এভাবে আস্তে আস্তে আপনার কাস্টমারের সংখ্যা বাড়তে থাকবে। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নিজের কাজের ছবি ও ভিডিও কিভাবে ব্যবহার করবেন। আপনি যখন কোনো সুন্দর কাজ শেষ করবেন, তখন শুধু একটি ছবি তুলে পোস্ট করে থেমে যাবেন না। সেই একই কাজ থেকে আপনি কয়েক ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। প্রথমে পুরো জামাটার একটি সুন্দর ভিডিও ছবি তুলুন, এরপর গলার ডিজাইনে একটি ক্লোজ ছবি তুলুন, তারপর হাতা ডিজাইন থাকলে সেটার একটি ছবি তুলুন, এরপর সেলাই করার সময় ছোট্ট একটি ভিডিও নিন। এভাবে একটি কাজ থেকে আপনি কয়েকটি পোস্ট এবং ভিডিও তৈরি করতে পারবেন। আমি এভাবেই করেছি। আমি একটি ডিজাইন থেকে অনেকগুলো ছবি নিয়ে ভিডিও নিয়ে এভাবেই তৈরি করি। আর ভিডিও করার সময় সবসময় দামি ক্যামেরা বা অনেক কিছু প্রয়োজন নেই। আপনার হাতে মোবাইল ফোন দিয়ে সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। শুধু আলোটা ভালো রাখবেন এবং কাজটি যেন পরিষ্কারভাবে দেখা যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনি চাইলে ভিডিওতে নিজে কণ্ঠে কথা বলতে পারেন। নিজের কাজ সম্পর্কে নিজের মুখে কথা বলার মধ্যে একটা আলাদা বিশ্বাসযোগ্যতা থাকে। যেমন আমি কথা বলছি আমার ভিডিওতে, আপনি বলতে পারেন আজকে কাস্টমারের জন্য সুন্দর গলার ডিজাইনটি কিভাবে তৈরি করেছেন, অথবা সুন্দরভাবে গুছিয়ে যে কোনো কিছু বলতেই পারেন। এ ধরনের ছোট ছোট কথাই আপনার ভিডিওকে আরো সুন্দর করে তুলবে। প্রথমে ছোট ছোট দিয়ে শুরু করবেন, পরে আস্তে আস্তে বড় এমনি অভ্যাসে পরিণত হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, আপনার পেজ শুধু অর্ডারের পোস্ট দেবেন না। অর্ডার নেওয়া হচ্ছে বা কাজ করতে চাইলে যোগাযোগ করুন, এই ধরনের পোস্ট বারবার দিলে মানুষ বিরক্ত হতে পারে। তার পরিবর্তে আপনার কাজের গল্প মানুষের সঙ্গে শেয়ার করুন।
কোনো পুরানো ওড়না দিয়ে কিভাবে নতুন ফ্রক তৈরি করলেন, কেন কোনো পুরানো জামার ডিজাইন নতুন পোশাকে ব্যবহার করলেন, একটি সাধারণ কামিজ কিভাবে সুন্দর গলার ডিজাইন করলেন, এসব গল্প মানুষের কাছে তুলে ধরুন। মানুষ শুধু জামা দেখতে চায় না, তারা জানতে চায় জামাটি কিভাবে তৈরি হলো। আপনার কাজের পিছনে পরিশ্রম যখন মানুষ দেখতে পাবে, তখন আপনার প্রতি তাদের আগ্রহ বাড়বে। তাই নিজের কাজকে ভালোবাসুন, ধৈর্য ধরে কাজ করে যান এবং প্রতিটি কাজকে নিজের পরিচয় তৈরি করার সুযোগ হিসেবে দেখুন। মনে রাখবেন, আজকে ছোট একটা অর্ডার হয়তো আগামী দিনের বড় সুযোগ হয়ে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরো প্রয়োজনীয় টিপস ও দর্জির কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।